আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রামপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছিলাম মহরমে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরে গুনাহ মাফ করে দেন। এখন আমার প্রশ্ন, এটা কোন গুনাহ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। শেখ যদি বলতেন। জি, চমৎকার প্রশ্ন ভাই। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অবশ্যই সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাপ পাইতে হলে আল্লাহর কাছে তওবা করে মাপ নিতে হয়। এটা সগীরা গুনাহ, 1 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এইটাই এখানে নিশ্চিতভাবে সবাই হাদিসের যারা ব্যাখ্যা করেছেন সবাই এই মতে দিয়েছেন সগীরা গুনাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আনম মিজানুর রহমান ঢাকা থেকে বলছি। জি, সাহেবের কাছে বিনীতভাবে জানার জন্য আমার জিজ্ঞাসা, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়সী একজন বৃদ্ধা নারীকে বিবাহ করেছেন এবং বাসর রাতে এই নারী 16 বছরের যুবতী হয়ে গেছেন। ওই ঘরেই এজিদের জন্ম হয়েছে। এই ঘটনাটা অনেক আগে শুনেছি আর কি, এটা সত্য কিনা। আর এই যে মা ফাতেমার জারি, হযরত বিল্লালের জারি, মা কুলসুমের জারি, এগুলো যে অনেক ছোটকালে শুনেছি, এই আসলে জারিগুলোর কোনো ঐতিহাসিক সত্যতা আছে কিনা? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন শেখ। খুবই সেনসিটিভ দুটি প্রশ্ন করেছেন আমাদের দর্শক। যদি প্রথম প্রশ্নটি বলতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে যেটি এসেছে। এটা ভিত্তিহীন কথা ঘটনার উপস্থাপনার মাধ্যমে বোঝা গেছে যে ঘটনাটা ভিত্তিহীন। যে 80 বছর বয়সে বৃদ্ধ নারী বিয়ে করেছেন, যে বাসর রাতে কুমারী হয়ে গেছেন, যুবতী হয়ে গেছেন, এগুলো ভিত্তিহীন কথা। এই জাতীয় ভিত্তিহীন কথার কোনো আমাদের ঈমান আনার মতো কোনো সুযোগ নেই। এটা আমাদের কোনো ঈমান আনার মতো কোনো সুযোগ নেই, ভিত্তিহীন কথা। হ্যাঁ, আর 2 নম্বর হলো মা ফাতেমার জারি বা যে সমস্ত জারি টারি, এগুলো তো এসেছে যারা ইসলামের বেশ বা ইসলামের স্লোগানে যারা আমাদের মধ্যে বিভিন্ন গর্হিত সুফিবাদের ধারক, তাদের মাধ্যমে এগুলো এসেছে। এই জারিগুলোর মাধ্যমে কোনো ভালো কোনো কিছুর অস্তিত্ব নেই। উম্মার জন্য শিক্ষণীয় কোনো অস্তিত্ব এখানে নেই। এখানে তাজিয়া মাতমেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ।